আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটি হলো আমি যে এই সাইটে কাজ করি, এই সাইটের এই বড় বড় বিল্ডিংয়ের যে প্যানেলগুলো কীভাবে মেজারমেন্ট করা হয়, নিচে কীভাবে রাখা হয় এটা মেজারমেন্ট করে। তো আমি মূলত কীভাবে মেজারমেন্ট করে ফার্স্ট টাইম রাখি। তো এই প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই বাহিরে, এখানে দেখতে পাচ্ছেন 18 লেখা রয়েছে। এখানে ওখানে দেখতে পাচ্ছেন সার্ভিয়ার মার্কিংয়ে 18 লেখা আছে। তো আমি মূলত প্রথমেতে এই বিস্কুট, এটা হলো 1 সেন্টি আর এটা হলো 5 মিলি। এই বিস্কুটটা, একে বিস্কুট বলা হয়, সিম বলা হয়। আর এটা হলো 2 মিলি, 2 মিলি। তো ওখানে 18 লেখা, আমি ওখানে মেজারমেন্টে দিই 2 সেন্টি। এরপরে প্যানেল রাখা হয়। পরবর্তীতে এসে যারা লেবেল করে তারা আবার সার্ভিয়ার মার্কিং দিয়ে সঠিকভাবে প্যানেলটা ওপরে নেওয়া লাগলে ওপরে নেবে, নিচেই নেওয়া লাগলে নিচেই নেবে। এবং বাহিরে সামনে পিছনে করা লাগলে এই বিস্কুটের ওপরে যদি প্যানেল থাকে তাহলে মনে করেন বাইরে নিয়ে যায়, সামনে নিয়ে যায়, পিছনে নিয়ে যায়, সব দিকে মনে করেন 2-5 সেন্টি করে সরাই নিয়ে যায়। যদি ডাইরেক্টলি এই বড় বড় প্যানেলগুলো যদি কংক্রিটের ওপর বসাই দিই তো কারো ক্ষমতা নেই যে এক সাইড থেকে আরেক সাইডে সরাই নিয়ে যাবে। তো মূলত এই বিস্কুটের মাধ্যমে প্যানেল লেবেল করে রাখা হয়। আর যেই জ্যাকগুলো মারি, এই জ্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই জ্যাক, এটি মূলত ভার্টিক্যাল লেভেল সঠিক রাখার জন্য এই জ্যাক, এবং প্যানেলটাকে ধরে রাখার জন্য। তো এই যে কায়দাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে কায়দা এখানে মূলত ওই যে নিচে আপনার ডিল করে যে প্রেশারটা মারা হয়, এটার মূলত অ্যাঙ্গার বোল্ট বলা হয়। দেখতে পাচ্ছেন, এটার মূলত অ্যাঙ্গার বোল্ট বলা হয়, অনেক শক্তিশালী অ্যাঙ্গার বোল্ট। এটা 12 অ্যাঙ্গার বোল্ট। তো দেখতে পাচ্ছেন একটা জ্যাকে এই অ্যাঙ্গার বোল্ট ব্যবহার করা হয়। উপরে 2 পিস, নিচে 2 পিস, 4 পিস। তো মূলত ছোটো ছোটো প্যানেলে আমি অনেক সময় উপরে 2 পিস করে মারতে বলি, মানে 1 পিস করে মারতে বলি অনেক সময় ছোটো প্যানেলগুলো। দেখতে পাচ্ছেন এই প্যানেলটা কিন্তু অনেক বড় প্যানেল। এই প্যানেলটা অনেক বড় প্যানেল। এটা জ্যাক মারিছি মূলত আমি 3 পিস জ্যাক মারিছি। ওহো, মাসি, অনেক মাসি। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যানেলটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, 18 নাম্বার প্যানেল। এফ মানে ফার্স্ট ফ্লোরের প্যানেলের এফ লেখা থাকবে। এফ থাকলে ফার্স্ট ফ্লোর। আর আপনার জিএফ যদি থাকে কোনো প্যানেলে লেখা তাহলে গ্রাউন্ড ফ্লোর। আর এসএফ যদি কোনো প্যানেলে লেখা থাকে তাহলে আপনার 3 তলা, অর্থাৎ খাদ্দামার প্যানেল আমরা বলি, ওইটা খাদ্দামা। তো এই লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ফ্লোরের কোন প্যানেল। তো সেইভাবে মনে করেন আমাদের সব কিছু বসানো লাগে, যেহেতু ড্রয়িং দেখে কাজ করা লাগে। তো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের সব মুখস্থ। এখন প্রথম যখন এই সাইডে এসেছি তখন ড্রয়িং দেখে কাজ করা লাগছে। তো এখন মূলত এই পুরো বিল্ডিংয়ের সব কিছু মুখস্থ আলহামদুলিল্লাহ। কোথায় কোন প্যানেল নাম্বার, কোথায় আসবে, কোথায় না আসবে, কতটুকু রাখা লাগবে না রাখা লাগবে, সব কিছুই মুখস্থ এখন আলহামদুলিল্লাহ। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আপনার খাদ্দামা, সব কিছু মুখস্থ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটায় মূলত 5 পিস প্যানেল বাকি আছে। ক্রেন খারাপ হয়ে গেছে, ক্রেনের পিস্টন নিয়ে আপনার কাউন্টার ওয়েট উঠাতে পারছে না। পিস্টন ওই যে পিছনের সাইডে কাউন্টার ওয়েট, যেটা লোহা, ক্রেনকে ভারসাম্যহীনভাবে সঠিকভাবে রাখে। কারণ কাউন্টার ওয়েট না লাগালে প্যানেল উঠাতে পারবে না, ওজন বহন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন কেমন সিস্টেম। এগুলো সব আমার গ্রুপের হাতের কাজ, আমার গ্রুপের লোকের হাতের কাজ এইগুলো। আর এতে মূলত আমার দায়িত্বে এই কাজগুলো। এই ক্রেনটা দেখতে পাচ্ছেন, এই ক্রেনটা মূলত আপাতত আমার আন্ডারে আছে। তো এই ক্রেনটা খারাপ হয়ে যাওয়ার কারণে সামনে দেখতে পাচ্ছেন বড় একটা ক্রেন। এই ক্রেনটা এসছিল যে আমার এই মালগুলো নিচে নামায় রেখে দেওয়ার জন্য। কারণ
5 গাড়ি মাল এসেছে। 5 গাড়ি মাল যদি 5টা গাড়ি যদি এখানে দাঁড়ায় থাকে, তা কোম্পানির অনেক টাকা গুণা লাগবে। এই জন্য নিচেই নামাই দিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন কেমন কাজগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এটা অনেক হাই রিস্কের কাজ, আর এতে অনেক ভয়ের কাজ, এটা অনেক ভয়ের কাজ, অনেক রিস্কের কাজ, অনেক কষ্টের কাজ। তো এটা তো কীভাবে বোঝাবো আপনাদের, এটা বুঝে নিতে হবে। যারা বিদেশে আসছে তারা বুঝতে পারবে, এবং দেশে যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। অনেক রিস্কের কাজ, ক্রেনের কাজ বলতেই রিস্ক। তো ইনশাআল্লাহ তাআলা অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।